দিতে বললাম যে আমার নবী যেন কবর থেকে ডাইরেক্ট খোলা আসমান উনি দেখেন, আর আসমান যেন নবীর কবরে আনোয়ারকে দেখতে পায়। নবীর দিওয়ানা, নেমে যাওয়ার পরে তোমরা একটা কাজ করবে বাবা, তোমরা যাবে আমার নবী পাকের কদমে দাঁড়িয়ে যাবে, আর নবী পাককে আরজি পেশ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমরা মদিনাবাসী বড় মুশকিলে পড়ে গেছি, আমরা বিপদে আছি, পানির অভাব দেখা গেছে, কাহাসালি পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন নবী, যেন মদিনায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দেন। के जो दर्द उठ रहा है, जो दर्द उठ रहा है, जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास, जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास, के जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। प्यार से बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। यूं तो मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया, यूं तो मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया, जिब्रील जाके रुक गए, जिब्रील जाके रुक गए, सिदरा के आस पास, सिदरा के आस पास। बहुत खूब, बहुत खूब, सुभान अल्लाह। শেষ ছন্দ শুনেন, হাজী সাহেবদেরকে আল্লাহ পয়সা দিয়েছিলেন, হজ করেছেন, কিন্তু নবী যারা গরিব দিওয়ানা কি বলছে দেখুন। আল্লাহ আল্লাহ, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास, कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो। गरीब दीवाना हाजी साहेबदेरा লক্ষ্য করে বলছেন, হাজী সাহেব আপনারা তো হজে যাচ্ছেন, মদিনা যাচ্ছেন, মক্কা যাচ্ছেন, তা আমি কতদিন মদিনা থেকে দূরে থাকবো, মক্কা থেকে দূরে থাকবো? শায়ের বলছেন, কব তক রহুঙ্গা দূর मैं तैबा से हाजियो, तैबा से हाजियो, कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियो, तैबा से हाजियो, लेकर
लेकर चलो मुझे भी, लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास। इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। গোলামে গৌস খাজা। আপ চলুন আমি উত্তর দিই। প্রথম নম্বর প্রশ্ন ছিল গুম্বাদে খাজরাই, গুম্বাদে খাজরার মিনারে আপনার কি বলে মোচার নিচে ঠিক এত বড় একটা ছিদ্র জ্বালানা কাটা আছে। ওই জ্বালানাটা কখন কাটা হয়েছিল আর কেন কাটা হয়েছিল দেখেছেন আপনারা? আপনাদের এই বিন্দল এলাকায়, পাহাড়পুর এলাকায় অনেক সময় হয় আমাদের বাঙ্গালে 3 মাস পেরিয়ে গেছে বৃষ্টি হয়নি। হাজী সাহেবকে জিজ্ঞেস করেন মসজিদে নববীর বর্তমানে 316 নম্বর গেটের 50 থেকে 60 মিটার পার্থক্যে একটা মসজিদ এখনো আছে, যে মসজিদটার নাম আরবিতে লেখা আছে মসজিদে গামামা। মসজিদে গামামা, আল্লাহু আকবার কবীরা। ওই মসজিদে গামামাটা জায়গাটা ওটা ফাঁকা একটা ময়দান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বাহায়াত থাকা অবস্থায় কাহাত সালি, অর্থাৎ মদিনাতে বহুদিন ধরে বৃষ্টি হয়নি। আরব দেশ এমনিতেই পাহাড়ের দেশ, মরুভূমির দেশ, জলের খুব অভাব। আপনার কি বলে খাল বিলে পানি শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে, এমন কি যাকে ইনারা বা কুয়া বলে, কুয়ায় প্রয়োজন মোতাবিক জল পাওয়া যাচ্ছে না, এত জল শুকিয়েছে, জলের অভাব। ওই টাইমে আল্লাহর নবীর নিকটে কিছু সাহাবীগণ প্রেজেন্ট হলেন, হাজির হলেন, আমার নবীকে সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মদিনাতে কাহাত সালি চলে এসেছে, জলের বড় অভাব দেখা গেছে, আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন রহমতের পানি বর্ষণ করিয়ে দেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীকে যেমনই সাহাবীরা গিয়ে বললেন, মায়ার নবী দয়া হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববী শরীফ থেকে বাইরে তাশরিফ নিয়ে গেলেন। বর্তমানে গেট নম্বর 316, ওই 316 নম্বর গেটের বাম হাতে, গেট নম্বর আর একটা বলি 309 আর 310 এর ঠিক, আমি এখানে বসে আছি, ধরুন যে 309 310 ঠিক এই সামনে হবে, সামনাসামনি মসজিদটা হবে। এই ফাঁকা জায়গাতে আল্লাহর নবী ওখানে গিয়ে হাজির হলেন। আর খোলা আসমানের নিচে দাঁড়িয়ে মায়ার নবী আমার আল্লাহর নিকটে বৃষ্টির জন্য দোয়া করলেন। কিতাব লেখক বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঠলো, আল্লাহর দরবারে মঞ্জুর কবুল হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম একটা বাদলকে হুকুম দিলেন, আল্লাহু আকবার কবীরা। একটা বাদল কালো হয়ে মদিনা শহরের উপরে ছেয়ে গেল। আল্লাহু আকবার। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো যে মদিনাবাসী খুশি হয়ে গেলেন। বিরাদরানে ইসলাম, ওই জায়গায় দাঁড়িয়ে গ্রামের অবস্থায় দুঃখের টাইমে আল্লাহর নবী দোয়া করেছিলেন, ফলে ওই জায়গাটাকে মসজিদে গামামা হিসাবে তৈরি করে দিয়ে ওটার চিহ্ন রেখে দেওয়া হয়েছে। গোলামে নবী, গোলামে গৌস খাজা। চলুন ওই গুম্বাদে খাজরার ছিদ্র কখন হলো? পূর্বে গুম্বাদে খাজরা কিন্তু খেজুরের পাতা দিয়ে ছাউনি করা ছিল। 1400 বছর পূর্বে খেজুরের পাতা দিয়ে। নবী পাক পর্দা করার পর, মানে ইন্তেকাল করার পরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই হুজরা মোবারকার মধ্যেই থাকতেন, যেই হুজরার মধ্যে আমার নবীর পবিত্র কবরে আনোয়ার অর্থাৎ রওজা মোবারক। বেশ
কিছুদিন পর মদিনাতে আবার কাহাত সালি অর্থাৎ পানির অভাব দেখা দিল। আল্লাহু আকবার কবীরা, পানির অভাব দেখা দিল। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার বিশ্ব নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কবরে আনোয়ারে বিরাজমান, রওজায়ে রাসূলের মধ্যে আরাম করছেন। আর আমার নবীর সাহাবীরা মদিনা শরীফের মধ্যে বাবা পরেশানিতে পড়ে গেছেন। মদিনা শহরের মধ্যে পানির অভাব দেখা দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। সাহাবীরা করবেন তো করবেন কি, ওনাদের একটা বৈঠক হলো বাবা, একটা মিটিং এ বসে গেলেন। ওরে নবীর দিওয়ানারা, এখন মদিনা শহরে পানির অভাব দেখা দিয়েছে, তাহলে আমরা কি করে পানির অভাবটা দূরে করব? আমরা পানি প্রয়োজন মোতাবেক পাচ্ছি না, তাহলে কি করলে কি করা যায়? একজন সাহাবী বুকটা ফেটে গেল, চোখে অশ্রু এসেছে। উনি বলতে লাগলেন, নবীর দিওয়ানারা গো, এই নবীর চাহনেওয়ালারা, এখন করা যাবে তো করা যাবে কি? বলে কারণটা এটাই, এই জন্যই বলতেছি যে আমার মায়ার নবী তো দুনিয়াতে বাহায়াত নেই। নবী আমার রওজা মোবারকে আরাম করছেন, কবরে আনোয়ারে তাশরিফ নিয়ে গেছেন। বহুদিন পূর্বে নবী আমার বাহায়াত থাকা অবস্থাতে মদিনা শহরের মধ্যে পানির অভাব দেখা দিয়েছিল। আমরা নবীর দরবারে আরজি পেশ করেছিলাম। আল্লাহর নবী আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, আল্লাহ পাক নবীর ওসিলাতে মদিনাতে অনেক বৃষ্টি বর্ষণ করেছিলেন, রহমতের পানি বর্ষণ করেছিলেন। কিন্তু এই নবীর দিওয়ানারা, আজকে যে আমার নবী দুনিয়াতে বেঁচে নেই রে, আমরা কাকে গিয়ে বলবো, কার কাছে আরজি পেশ করব, কার কাছে মনের দুঃখ প্রকাশ করব? কিন্তু বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার জওয়ান সঙ্গী সাথীরা, কান লাগাও। মদিনা শহরের আমার নবীর সাহাবীরা মিটিং এ বসে গিয়ে একজন সাহাবী রাসূল বলে উঠলেন, এই নবীর দিওয়ানা, আমাদের নবী দুনিয়াতে না থাকলে কি হলো রে? নবী কবরে আরাম করছেন, কিন্তু তোমরা কি ভুলে গেছো রে? আমার নবীর ওয়ার্ধাঙ্গিনী, আমাদের সারা জগতের মুমিন মুমিনাতের আম্মা জান, আমাদের মা আয়েশা বাহায়াত বেঁচে আছেন। এই নবীর দিওয়ানারা, আম্মা জান আয়েশার ব্যাপারে কিতাবে এসেছে বাবা, আমার নবী পাক আম্মা জান আয়েশাকে খুব বেশি ভালোবাসতেন গো। এ বেরাদার, আমার বিশ্ব নবী তাজদারে মদিনার সাহাবীরা বললেন, চলো ভাই চলো, আমরা গিয়ে আম্মা জানের নিকটে আরজি পেশ করব। ওগো আম্মা জান, আপনি আমার মায়ার নবীর সব থেকে নিকটবর্তী স্ত্রী গো, কারণ আমার নবী আপনাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আপনি নবী পাকের পিয়ারি স্ত্রী, আমাদের আম্মা জান, আপনি একটু আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করে দেন। আল্লাহ পাক আপনার দুয়ার বরকতে আমাদের মদিনা শরীফে যেন আপনার পানি বর্ষণ করেন। এটা ফয়সালা সবাই মেনে নিলেন বাবা। আর সমস্ত সাহাবী যারা মিটিং এ বসেছিলেন গো, ওনারা একের পর এক দাঁড়িয়ে গিয়ে দলবদ্ধভাবে আমার মা আয়েশার হুজরা মোবারকার সামনে, অর্থাৎ নবী পাক রওজায়ে রাসূলের সামনে গেটের নিকটে, দরজার নিকটে গিয়ে বাবা দাঁড়িয়ে গেলেন। মা বোনেরা, পর্দা কাকে বলে শুনেন রে মা, বলার তো অনেকটা আছে কিন্তু আমার টাইম নাই বাবা। আমার বিশ্ব নবীর ওয়ার্ধাঙ্গিনী, আমাদের মুমিন মুমিনাতের আম্মা জান মা আয়েশা ঘরের মধ্যে তাশরিফ ফরমা আছেন, আর নবীর সাহাবীরা দরজার বাইরে দাঁড়িয়ে আম্মা জান আয়েশাকে বাবা সালাম জানালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা দরজার পাশে চলে আসলেন। আর যেমনই দরজার পাশে এসেছেন, আল্লাহু আকবার, দরজা খোলার দরকার নাই, পর্দা টাঙানো আছে। পর্দার মধ্যে থেকে আম্মা জান আয়েশা বলেন, এ নবীর দিওয়ানারা রে, কি বলার জন্য, কি কারণে আমার দরজায় হাজির হয়েছো বাবা? আর সাহাবীরা আমার মা আয়েশাকে বলে উঠলেন, ওগো আম্মা জান আয়েশা, আমরা বড় বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে, কাহাত সালি মদিনাতে চলে এসেছে। আম্মা জান আয়েশা
আয়েশা বললেন কি কাহাসালি পড়েছে বাবা, বলো দেখি কি হয়েছে। বলে আম্মা জান গো, নিরুপায় হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। তার কারণ হলো এটা, যদি আমাদের নবী বাহায়াত দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে আপনার নিকটে আমরা হাত জোড় করে দাঁড়াতাম না গো। আমরা যে নবীকে হারিয়ে ফেলেছি, আমাদের মায়ার নবী যে কবর শরীফে আরাম করেন। ওগো আম্মা জান, মদিনাতে বড় পানির অভাব হয়েছে, আমরা প্রয়োজন মোতাবিক পানি পাচ্ছি না। আমাদের প্রয়োজন যতটুকু অতটুকু পানি আমরা পাচ্ছি না। আমরা বলতে এসেছি আপনি নবী পাকের সব থেকে নিকটের স্ত্রী, আপনাকে বেশি আমার মায়ার নবী ভালোবাসতেন। আপনি একটু দয়া করে আমাদের মদিনাবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন আম্মা। আমাদের মন বলছে আপনার দোয়া আমার আল্লাহ রদ করবেন না। আল্লাহ পাক মদিনাতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এ বেরাদার, এবার শুনেন, আমাদের কিছু জওয়ান ছেলেরাও বাবা ডান বামের বক্তব্য শুনে, কিছু লেখকের কিতাব পড়ে ওরা এখন বলতে শুরু করেছে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই জওয়ান ভাইরা, আমার নবী পর্দা করে কবরে চলে গেছেন। তারপরের ঘটনা মা আয়েশার নিকটে সাহাবীরা বলছেন। মা আয়েশা কি বলছেন দেখেন। মা আয়েশা দুয়ার জন্য হাত তুলছেন না বাবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ার জন্য হাত তুলছেন না। উনি এবার উত্তরে বলছেন, এ আমার নবীর সাহাবীরা শোনো, এ নবীর পাগলেরা শোনো রে, তোমরা একটা কাজ করো। কি কাজ করব আম্মা জান? বলে এ আমার নবীর দিওয়ানারা, সারা জগতের জন্য আমার নবী মরে যেতে পারে রে। আমার আয়েশা বলে আমার নবী আয়েশার জন্য যেমন কাল জিন্দা ছিলেন আজও জিন্দা আছে। বলা যাবে না সুবহানাল্লাহ? মা আয়েশা বললেন, এ নবীর সাহাবীরা, এ নবীর দিওয়ানারা শোনো, সারা জগতের জন্য, সারা জগতের মানুষের নিকটে নবী মরে যেতে পারেন রে, কিন্তু আমি আয়েশার জন্য আমার নবী যেমন কালকে জিন্দা ছিলেন আজও জিন্দা আছেন, তা কিয়ামত জিন্দা রবেন। এ বেরাদার, আমার মা আয়েশা বললেন, এ আমার নবীর দিওয়ানারা, তোমরা একটা কাজ করো, যাও নবী পাকের রওজাতে যাও, রওজা শরীফে চলে যাও, আমার নবীকে সালাম করো। আমার নবীকে সালাম করে নবীর কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নাও। আর যাও তোমরা একজন সাহাবী, আমি আয়েশা অর্ডার দিলাম, আমি আম্মা জান আয়েশা তোমাকে নির্দেশ দিলাম রে, একজন সাহাবী উঠে যাবে গুম্বাদে খাজরাতে, আমার নবী পাকের কবরে আনোয়ার, যাকে আমরা কবর বলে থাকি বাবা, ওই কবরটার সোজা করে উপরে গুম্বাদে খাজরার একটা খেজুরের পাতা অল্প করে ছিদ্র করে দেবে, অল্প করে খুলে দেবে। তাতে কি হবে? আমার মা আয়েশা বলেন, এ নবীর দিওয়ানারা, ওই ছিদ্রটা করে দেওয়ার পরে তোমরা নিচে আসবে। আর আমি এই জন্য খোলা রাখতে বললাম রে, গুম্বাদে খাজরার খেজুরের পাতা দিয়ে যে ঢাকা আছে আমার নবী পাকের কবরে আনোয়ার শরীফটাকে, আমি এ দিতে বললাম যে আমার নবী যেন কবর থেকে ডাইরেক্ট খোলা আসমান উনি দেখেন, আর আসমান যেন নবীর কবরে আনোয়ারকে দেখতে পায়। নবীর দিওয়ানা, নেমে যাওয়ার পরে তোমরা একটা কাজ করবে, একটা কাজ করবে বাবা, তোমরা যাবে আমার নবী পাকের কদমে দাঁড়িয়ে যাবে, আর নবী পাককে আরজি পেশ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমরা মদিনাবাসী বড় মুশকিলে পড়ে গেছি, আমরা বিপদে আছি, পানির অভাব দেখা গেছে, কাহাসালি পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন নবী, যেন মদিনায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দেন। আম্মা জান আয়েশা বাবা এই পরামর্শ দিলেন, এই বুদ্ধিখানা দিলেন। আমার নবীর দিওয়ানারা রওজায়ে রাসূলে হাজির হলেন, নবী পাকের দরবারে সালাম পেশ করে বেয়াদবি ক্ষমা চেয়ে আল্লাহর নবীর গুম্বাদে খাজরায় একজন সাহাবী চেপে গেলেন বাবা, একটা খেজুরের পাতা অল্প করে টেনে
টেনে দিলেন, এতটা ছিদ্র করে দিলেন বাবা, আসমান আমার মায়ার নবীর কবরে আনোয়ারকে উকি মেরে মেরে তাকাচ্ছে। এ বেরাদার, আল্লাহর নবীর সাহাবী নিচে এসে আমার নবী পাকের দরবারে জিনারা দাঁড়িয়ে ছিলেন বাবা, একটাই আরজি পেশ করলেন, কাকতি মিনতি স্বরে মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আপনার দরবারে হাজির হয়েছি, মদিনাতে পানির অভাব দেখা দিয়েছে, আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন, আল্লাহ পাক যেন রহমতে বৃষ্টি বর্ষণ করে দেন। এতটা বলা ছিল। এ বেরাদার, যারা বলে নবী কবর থেকে শুনে না, গালাত ফাইমিতে আছো, ভুল ধারণা আছে রে বাবা। নবীর সাহাবীরা যেমনই বললেন বাবা, আর বলা মাত্রে দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, রাইটার কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন গো, ওই মদিনা শহরে একটা বাদলের টুকরা, একেবারে কাল বৈশাখী ঝড় যেমন আসে কালো হয়ে যায়, কয়লার মতো কালো হয়ে বাদলটা ছেয়ে গেল। এ বেরাদার, সাহাবীরা নবীর দরবার থেকে বাড়ির দিকে চললেন, ইনারা বাড়িতে যাওয়াও শেষ, আর আল্লাহর হুকুমে মদিনা শহরের মধ্যে এত বৃষ্টি বর্ষণ হলো, এত বৃষ্টি হলো গো, পানি যতটা প্রয়োজন ছিল তার থেকে বেশি পানি বর্ষণ হয়ে গেছে। এখন পানি তো বেশি বর্ষণ হয়ে গেল। আচ্ছা বলেন তো, ধান চাষ আপনারা করেন, গম চাষ আপনারা করেন, বর্তমানে সম্ভবত সরিষা লেগে আছে, তাই না? দেখলাম ময়দানে আস্তে আস্তে, পানি না থাকলে গাছগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে মারা যাবে, তাই না? আর পানি দরকার আছে 10 দিন পর পর, আর আপনি 10 দিন লাগাতার সেলো থেকে পানি দিতে থাকেন, সরিষার গাছগুলো এত বড় হয়েছে, আপনি ঢেকে দিলেন এখান থেকে, গাছগুলো থাকবে? মারা যাবে না? পচে যাবে, সরে যাবে, গলে যাবে, তাই না? আল্লাহু আকবার কবীরা। মদিনা শহরে সাহাবীরা পরেশান, এক তো পানি হচ্ছিল না, এখন এতটা হলো যে যা ফসল পানি আছে, এই ফসল পানি তো আবার ডুবে গাছগুলো সরে যাবে, আবার কিছু ফসল হবে না, খেজুরের গাছ শুকিয়ে যাবে, অনেক একটা ব্যাপার থাকে, পানির দরকার যতটুকু তার থেকে অধিক গুণে বেশি পানি হয়ে গেছে। এখন সাহাবীরা পানির জন্য তো তড়পাচ্ছিলেন, এখন পানি বন্ধ কি করে করা যায়? আমার নবীর এক সাহাবী আল্লাহর নবীর দিওয়ানা সাহাবীদেরকে বললেন, এ আমার নবীর পাগলেরা শোনো, নবীর দিওয়ানারা শোনো গো, এখন আর পানির দরকার নাই, আমরা মদিনা শহরে যতটা পানির অভাব ছিল তার থেকে দ্বিগুণ বেশি পানি হয়ে গেছে, এবার পানিটা বন্ধ করা লাগবে। আরে বন্ধ কি করে করব, এটা তো আল্লাহর হুকুম। বলে একটা কাজ কর, আমরা চল সবাই মিলে আম্মাজান আয়েশার নিকটে। আম্মাজান আয়েশার নিকটে হাজির হলেন সাহাবীরা, আর যেমনই হাজির হয়েছেন বাবা, আমার প্রিয় নবীর ওয়ার্ধাঙ্গিনী আমাদের আম্মাজান হযরতে সাইয়্যিদা আপনার কি বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার নিকটে আরজি পেশ করছেন সাহাবীরা, ওগো আম্মাজান আয়েশা, আর পানির প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ছিল তার থেকে অনেক গুণে বেশি আল্লাহ রহমতের পানি দান করেছেন, নবী পাকের ওসিলাতে আম্মাজান একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক যেন পানিটা বন্ধ করে দেন। আম্মাজান আয়েশা হাত তুললেন না দোয়ার জন্য, ভিতর থেকে পর্দার মধ্যে থেকে ডাক দিয়ে বললেন, এ আমার নবীর দিওয়ানারা শোনো, এ আমার নবীর সাহাবীরা শোনো, যাও রওজায়ে রাসূলে চলে যাও, আর যেই পাতাটা খেজুরের পাতা, যেইটুকু ছিদ্র তোমরা রওজায়ে রাসূলে উপরে উঠে করেছো, গুম্বাদে খাজরা যে ছিদ্রটা করেছো, আমি আয়েশা নির্দেশ দিলাম গো, যাও চলে যাও, আর একজন উঠে গিয়ে ওই খেজুরের পাতাটা দিয়ে আবার গুম্বাদে খাজরার ছিদ্রটা বন্ধ করে দাও। এ বেরাদার, সাহাবী রাসূল নির্দেশ পেয়ে গেলেন, আম্মাজান আয়েশা গুটি গুটি কদম মোবারক বাড়াতে বাড়াতে যেমনই নবী পাকের রওজা মোবারকে হাজির হলেন বাবা, বেয়াদবি ক্ষমা চেয়ে আমার নবীর গুম্বাদে খাজরায় উনি বাবা দাঁড়িয়ে গেলেন, উঠে গেলেন, আর গুম্বাদে খাজরার ছিদ্রখানা বন্ধ করে দিলেন গো। আর যেমনই বন্ধ করা, আল্লাহু আকবার কবীরা,
অল্প টাইমের মধ্যে আবার মদিনার বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে বলেন বেরাদার, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, বুঝতে কি পারা গেল? নবী দুনিয়াতে থাকাকালীন যেমন উম্মতের ব্যথা শুনতেন গো, দুনিয়া থেকে পর্দা করার পরে কাবরে আনোয়ার শরীফে রওজা মোবারকে যাওয়ার পরেও নিজের দিওয়ানাদের দুঃখ ব্যথা আমার নবী শুনেন গো। আমার নবী কবর শরীফ থেকে, রওজায়ে রাসূল থেকে নিজের উম্মত উম্মতির জন্য আল্লাহর কাছে কাঁদেন। বেরাদার, এবার চলুন, মদিনাতে আরো অনেক ওয়াকিয়া আছে, এখান থেকে বুঝতে পারা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, তা কিয়ামত জিন্দা রে বাবা। বেরাদার, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। এবার আপনাদেরকে বলবো, একটা কথা বলবো বাবা, যেই প্রশ্ন দু তিনখানা রেখেছি উত্তরটা দেব, তবে মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, আমার নবী জিন্দা নবী, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। এই ভরা মাহফিলে, নবীর মাহফিলে বসে এমন একটা আল্লাহর কোন বান্দা আছেন, নেক বান্দা গো, আমার নবী কবরে আনোয়ার থেকে, রওজা মোবারক থেকে, কবর শরীফ থেকে উম্মতের ব্যথা শুনে, উম্মতের কথা শুনে, বেরাদার, এই পাহাড়পুরের সরজমিনে বসে আমার দয়ার নবীর মোহাব্বতে আল্লাহর নবীর ঘর প্রতিষ্ঠান মাদ্রাসাকে লক্ষ্য করে পাঞ্জাতানের ওয়াস্তায় 5,000 টাকা কেউ দিতে পারবেন? আছে কোন মা? আপনার আমার দাদা ভাই নিজের মায়ের মহাব্বতে, বাবার মহাব্বতে মাত্র 5,000 টাকা পাঞ্জাতানের মহাব্বতে নবীর ঘরের প্রাঙ্গণে বসে এমন একটা দিওয়ানায়ে রাসূল আমি চাইছি আছেন? একজন, একটা লোক, খালি হাত দেখাবেন, মনে হচ্ছে হয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে মুস্তাফা, আশিকে মুস্তাফা। এই দেখেন আমার দাদা চলে আসছে, 5,000 টাকা দেবেন উনি ইনশাআল্লাহ। বেরাদার, একটা জওয়ান লোক দাঁড়িয়ে গেছে 5,000 টাকা দেওয়ার জন্য, এদিক থেকে কোন একটা ভাই উনার জোড়া হন তো। সুবহানাল্লাহ, কালকেও 5,000 দিয়েছিলেন মুজাফফর হোসেন, আর আজকেও আবার নগদ 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। এদিক থেকে একটা ভাই উনার জোড়া হন তো। জি, আমি একটা গজলের, একটা নাতে পাকের শের মনে এসেছে, আমি বলবো। গজল কম বলছি এই জন্য যে আমাকে কিছু শোনাতে হবে বাপ, প্রশ্ন করেছি উত্তরও বোঝাতে হবে। একটা লোক মুজাফফর ভাইয়ের জোড়া হবেন? ওই দাদার জোড়া, একজন জোড়া হন দেখি। 5,000 টাকা একটা দিওয়ানা নেই, একজন বাস জোড়া হন, তারপর আমার গাড়ি আগে যাবে। জি, একজন কেউ বাস। পাঞ্জাতানের ওয়াস্তা দিয়েছি নিজের মা বাবার মহব্বতে, নিজের মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। যেই মায়ের ভালোবাসা আপনাকে খোদার জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বে।